আপনি কি জানেন মাখানা বা লোটাস সিডস কিভাবে তৈরি করা হয়? শুকনো ফলের মধ্যে একটি জনপ্রিয় খাবার, যা স্বাস্থ্যকর ও পুষ্টিকর বলে স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়। আসুন তাহলে আমরা জেনে নিই মাখানা কিভাবে তৈরি করা হয়। মাখানা আসলে পদ্ম গাছের বীজ, যা মূলত জলের ভেতরে জন্মায়। এটি বিশেষভাবে চাষ করা হয় ভারত, বিহার, পশ্চিমবঙ্গ এবং আসামের জলাশয়েতে। এখানে ফলটি জলের নিচে জন্মায়, 2 থেকে 3 মাস পর পরিপক্ক হয়ে ওঠে। যখন ফল পরিপক্ক হয়ে ওঠে, তখন স্থানীয়রা জলাশয় থেকে এটি সংগ্রহ করে। এরপর এই ফলগুলিকে রোদে শুকানো হয়, যার ফলে বীজগুলো শক্ত হয়ে যায় এবং ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে আনার পর প্রথমে মাখানার বীজগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর এগুলোকে লোহার কড়াইতে ভাজা হয়। ভাজার পর বীজগুলো একের পর এক ফেটে যায়, ঠিক পপকর্নের মতন। এই সময় আগুনের তাপমাত্রা থাকে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস। এরপর বীজগুলিকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে ভালো মতন ফাটানো হয়, যাতে বীজের ভেতরে সাদা মাখানাটি বেরিয়ে আসে। এই সময় মাখানাগুলি খাবার উপযোগী হয়ে ওঠে। এরপর মাখানাগুলিকে আরও সুন্দর করার জন্য ফ্যাক্টরিতে এগুলোকে একটি বিশেষ ধরনের টেক্সচার দেওয়া হয়। এর ফলে মাখানাগুলি আরও বেশি চকচকে ও মসৃণ হয়ে ওঠে। এরপর এগুলোকে আলাদা আলাদা প্যাকেটে সঠিক ওজন সহকারে প্যাকিং করা হয় এবং করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। এইভাবেই জলাশয়ে জন্ম নেওয়া একটি ফলকে পরিণত করা হয় একটি সুস্বাদু ও পুষ্টিকর স্ন্যাক্সে।